নমস্কার, আমি প্রভাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে 10টি যোগাসন করলে আপনারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবেন। এই 10টি যোগাসন চলুন শুরু করা যাক। আর আপনারা যারা প্রথমে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন। আমার ছাড়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে শো করে, তার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বজ্রাসন। বজ্রাসন আমরা কিভাবে করব? আর একটা জিনিস, বজ্রাসন করার আগে আপনারা জেনে নেবেন যে খাওয়ার পরে একটাই আসন করা যায়, সেটা হচ্ছে বজ্রাসন। ঠিক আমরা এইভাবে বসবো, পা দুটোকে পিছনে এভাবে মুড়ে এভাবে বসবো। খাওয়ার পরে প্রত্যেক দিন খাওয়ার পরে আপনারা চেষ্টা করবেন 5 মিনিট করে এভাবে বসার। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, 2 পা ঠিক এরকম থাকবে। এইভাবে আপনারা খাওয়ার পরে ফ্যামিলির সঙ্গে গল্প করতে পারেন, টিভি দেখতে পারেন। 3 বার খাওয়ার পরে আপনারা এটা চেষ্টা করবেন 4-5 মিনিট করে বজ্রাসনটা করা যায়, যাতে তাতে দেখবেন আপনাদের হজম শক্তিটা অনেক ভালো হচ্ছে, পেটে গ্যাস হচ্ছে না, সুন্দরভাবে হজম হয়ে যাচ্ছে। এবার যে আসনটা করব সেটা হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনটা করার আগে আপনাদের যদি ব্যাক পেইন থাকে তাহলে ধীরে ধীরে করবেন ভুজঙ্গাসনটা। ঠিক এইভাবে করবেন, দুটো হাত বুকের সাইডে ঠিক এইভাবে রাখবেন, রেখে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে বডিটাকে এইভাবে তুলবেন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার বডিটা ঠিক এইভাবে নামিয়ে দেবেন। এই আর যদি ব্যাক পেইন থাকে তাহলে চেষ্টা করবেন এইটুকু ব্যাস, এই এলবোর উপরে, কনুইয়ের উপরে বডিটা রেখে এটা করবেন। আর ব্যাক পেইন থাকলে এটা করবেন, একটু এরকম বডি তুলবেন, একটা করে পা দেখবেন স্পাইনাল কর্ডের ঠিক এখানে যাদের L4 L5 প্রবলেম আছে তারা দেখবেন যে এই পাটা যে এইভাবে ভাঁজ করছেন ঠিক হালকা হালকা ব্যথা করছে। তবু ব্যথা করলেও আপনারা খুব ধীরে ধীরে করার চেষ্টা করবেন, দেখবেন ব্যথাটা, ব্যাক পেইনটা থাকবে না। আর যাদের ব্যাক পেইনের কোনো ব্যাপার নেই তারা অবশ্যই এভাবে দুই ধারে, 2 সাইডে এরকম হাত রাখবেন, রেখে এটা করলে বেলি ফ্যাটলেস এক্সারসাইজের মধ্যে এটা নাম্বার 1 এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আপনারা যদি করেন তাহলে আপনাদের বেলি ফ্যাটটা কমে যাবে এবং পিঠের এবং 2 সাইডের যে চর্বিটা, যেটা বিশেষ করে মহিলাদের বেশি গ্রোথ হয়, দেখবেন যে এই ফ্যাটটা একদম কমে গেছে। তাহলে এইটা আপনারা চেষ্টা করবেন 3টে সেটে 3 বার করে ওই 2 মিনিট করে করার, ঠিক এইভাবে। এরপরে চেষ্টা করবেন এইভাবে হাতটা এক হাতের পরে আর একটা হাত দিয়ে ঠিক ধীরে ধীরে এইভাবে তুলতে। একটু এইভাবে রেস্ট নিয়ে নিলেন, আবার করলেন, তারপর একটু এরকম করে 2 পা বডিটা এরকম সোজা তুলে দিলেন, দিয়ে 2 পা
ঠিক এরকম তুলে দিলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এইভাবে দেখবেন কোমরের কাছে একটু চাপ লাগছে, হালকা ব্যথা লাগছে, ধীরে ধীরে করবেন। ফার্স্ট টাইমে যারা করছেন তারা চেষ্টা করবেন ধীরে ধীরে করলে। ব্যথা লাগলে বেশি পা তোলার চেষ্টা করবেন না, হালকা এত দূর তুললেন, ঠিক আছে। তো পা একটু ফাঁকা করে দিলেন, দিয়ে কি করব, ঠিক এরকম দুটো পা সুবিধা মতো ফাঁকা করে দেবেন, ঠিক আছে। তারপরে ঠিক লেফট সাইড দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরে ডান পায়ের গোড়ালির দিকে তাকাবো। তারপরে রাইট সাইড দিয়ে ঘুরবো, ঘুরে বাঁ পায়ের গোড়ালির দিকে তাকাবো। ঠিক এইটা 5 বার করব। আপনারা ধীরে ধীরে করার চেষ্টা করবেন, কোনো রকমে কোমরে ব্যথা যেন না লাগে সেইভাবে করার চেষ্টা করবেন। ঠিক এই যে পোজে আছি এইভাবে আমরা কি করব, এবার যে আসনটা করব সেটা হচ্ছে ধনুরাসন। ধনুরাসনটা আমরা কিভাবে করব নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমার অনেক ভিডিও ধনুরাসনের ভিডিও আগে করা আছে। ঠিক আপনারা এইভাবে করবেন, ঠিক পাটা এভাবে তুলে নেব, নিয়ে ডান হাতটা দিয়ে ডান পা, বাঁ হাতটা দিয়ে বাঁ পা দিয়ে চেষ্টা করব ঠিক পেটের উপরে পুরো বডিটা তোলার। নেই এরকম 10 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। এটাকে বলা হয় ধনুরাসন। ঠিক উঠে নেক্সট যে আসনটা করবেন পরপরই একই রকমভাবে বজ্রাসনে বসবেন। বসে যে আসনটা করব সেটা হচ্ছে উষ্ট্রাসন। ঠিক এভাবে আমরা একটা একটা করে হাত তুলব, তুলে এরকম বডিটাও তুলব আর হাত তুলব। এভাবে আমরা 10 সেকেন্ড থাকার চেষ্টা করব। হালকা হালকা বডিটা দোল মারব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এইভাবে এবার যে আসনটি করতে চলেছি সেটার নাম হচ্ছে গোমুখ আসন। ঠিক এইভাবে পা টেনে নিয়ে এটা হচ্ছে গোমুখ আসন। এভাবে বসবেন এবং মেরুদণ্ড সোজা করে ধীরে ধীরে যে যখন ডান পাটা যখন উপরে আছে তখন আমরা ডান হাতটা উপরে রেখে ঠিক এইভাবে ধরবো। পিছন দিকটা কীভাবে ধরবো সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক মেরুদণ্ড সোজা করে এইভাবে আমরা চেষ্টা করব 3-4 মিনিট বসে থাকার। ফার্স্ট টাইমে আপনারা হয়তো বসতে পারবেন না। এই আসনটা কিন্তু ভীষণ উপকারী, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এবং সবারই ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও। এই ব্যায়ামটা প্র্যাকটিস করলে মেয়েদের যে পিরিয়ড পেইনটা হয় এই পিরিয়ড পেইন থেকে আপনারা দেখবেন যে রিলিফ পাচ্ছেন। আর ছেলেদের যে প্রোস্টেট প্রবলেম হয়, একাধিক প্রবলেম, সেটাও দেখবেন এই ব্যায়ামটা করলে ধীরে ধীরে রিলিফ পাচ্ছেন। সুতরাং এই ব্যায়ামটা সবাই করুন, ভীষণ উপকারী ব্যায়াম। এটাকে বলা হয় গোমুখ আসন।
এখানে আমাদের যে সেক্স যে অর্গানগুলো আমাদের থাকে সেই সেক্স অর্গানগুলো যে পেলভিক ফ্লোর পেলভিক পেশি সেটার উপরে যে চাপ সৃষ্টি হয় তার জন্য এই অর্গানগুলো স্ট্রং হয়। ওই জন্য আপনারা গোমুখ আসনটা করুন, গোমুখ আসন থেকে অনেক উপকার পাবেন। এবার যে আসনটা করব সেটা হচ্ছে ব্রিজ পোজ, অর্থাৎ বাংলায় বলা হয় সেতু বন্ধাসন। তা সেতু বন্ধাসন আমরা কি করব, আমরা চেষ্টা করব এইভাবে দুই পায়ের দুই গোড়ালি আমরা হিপের সঙ্গে লাগিয়ে দেব, দেওয়ার পরে দুই হাত দিয়ে দুই পা ধরে বডিটাকে এইভাবে তুলে দেবো। এই আমরা শ্বাস প্রশ্বাস নেব, টেনে নিয়ে বডিটা তুলব এবং ধরে রাখবো প্রায় 30 সেকেন্ড মতো। কথা বলবেন না আপনারা, আমি তো আপনাদের বোঝানোর জন্য কথাটা বলছি। তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে এভাবে নামিয়ে দেবেন। এই আসনটা করলে আপনাদের যদি ব্যাক পেইন থাকে, ব্যাক পেইনের ভীষণ উপকারী ব্যায়াম। এই ব্যায়ামটা আপনারা রেগুলার করতে থাকুন, দেখবেন যদি ব্যাক পেইন থাকে, কোমরের ব্যথা, তাহলে ব্যাক পেইন থেকে আপনারা রিলিফ পাবেন। এই আসনটা আপনারা 4 থেকে 5টা ছেটে আলাদা আলাদা করে করুন, দেখবেন ভীষণ উপকার পাবেন। তাহলে কি করব, প্রথমে আমরা এই পা ধরবো, ধরে বডিটাকে এভাবে তুলে দেব। এবং সঙ্গে আর একটা কথা বলি, ঠিক বডিটা যখন তুলব, শ্বাসটা যখন নেব, সেই সঙ্গে সঙ্গে আমাদের অনুটাকে অর্থাৎ মলদারটাকে টেনে ধরে রাখবো। ঠিক আছে? এবং বডিটা ঠিক যখন নামিয়ে দেব, সঙ্গে সঙ্গে মলদারটাও ছেড়ে দেবো এবং নিঃশ্বাসটাও ছেড়ে দিতে দিতে বডিটা ঠিক আবার এভাবে নিয়ে আসবো। এই ব্যায়ামটা ভীষণ উপকারী। এটা কিন্তু সেক্স পাওয়ার বাড়ানোর জন্য একদম নাম্বার 1 ব্যায়াম। সেক্স প্রবলেম থাকলে আপনারা রেগুলার এই ব্যায়ামটা একটু বেশি করে করুন। যাদের সেক্স প্রবলেম আছে, অর্থাৎ শীঘ্র পতন, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কি করবেন, সেক্স টাইম ইনক্রিজ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বডিটা তোলার সঙ্গে সঙ্গে মলদারটা টেনে ধরে রাখবেন। মলদারটা যেই টেনে ধরে রাখবেন, কি হবে, ওই যে টাইমটা, ওটা দেখবেন পেলভিক ফ্লোরটাকেও স্ট্রং হয়ে আসছে সঙ্গে সঙ্গে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেক্স অর্গানগুলো সঙ্গে সঙ্গে ঠিক মনে হচ্ছে ভিতরের দিকে আপনি টেনে ধরে রাখছেন, আপনার আয়ত্তের মধ্যে চলে আসছে সেক্স অর্গানগুলো। আপনি যেভাবে ইউজ করবেন সেইভাবে ইউজ হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ঠিক যতক্ষণ ধরে আপনারা ধরুন 30 সেকেন্ড 40 সেকেন্ড আপনারা টেনে ধরে রাখতে পারছেন, কি 1 মিনিট টেনে ধরে রাখতে পারছেন, শ্বাসটা যতক্ষণ রাখতে পারছেন, ততক্ষণ দেখবেন আপনাদের ওই টাইমিংটা বেড়ে যাবে। ঠিক এভাবে আপনারা করতে থাকুন। ঠিক 2 হাত দিয়ে পা ধরে বডিটাকে এভাবে টেনে তুলে নেবেন। তাহলে বোঝাতে পারলাম? এবার শুরু করি। ঠিক ধীরে ধীরে এভাবে ছেড়ে দেবেন। তাহলে এই ব্যায়ামটা আপনারা একটু গুরুত্ব দিয়ে ঠিক যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করুন। নেক্সট যে ব্যায়ামটা করব একই রকমভাবে, এটা হচ্ছে চক্রাসন। এটাও কিন্তু ভীষণ উপকারী ব্যায়াম, অর্থাৎ আমরা বলি, যেটাকে বলি মাজা ভাঙা। ঠিক ওই একই রকমভাবে 2 পা কাছাকাছি টেনে নেবেন, 2 হাত দুটো কানের পাশে রেখে বডিটা ধীরে ধীরে, ফার্স্ট টাইমে আপনারা দাঁড়িয়ে তো পারবেন না, চেষ্টা করবেন এইভাবে বডিটাকে ধীরে ধীরে এইভাবে তুলে দেওয়ার। এইভাবে পাটা টেনে আন,
এভাবে চেষ্টা করবেন যে অন্তত 10 সেকেন্ড 15 সেকেন্ড থাকার। তারপর ধীরে ধীরে, হঠাৎ করে নামাবেন না, ধীরে ধীরে বডিটা এইভাবে নামিয়ে দেবেন। এটা হচ্ছে চক্রাসন। এবার যেটা করব সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসনটা এমন একটা ব্যায়াম, সর্বাঙ্গাসনকে বলা হয় সর্বরোগ বিনাশক আসন, অর্থাৎ সর্বরোগ নিরাময়ক আসন। এই আসনটা করলে যোগশাস্ত্র বলে যে রোগ থেকে, সর্বরোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাহলে কিভাবে করব? ঠিক আমরা একটা একটা করে এইভাবে আমরা বডিটা তুলে দেবো, অর্থাৎ 2 পা। আপনারা হয়তো এইভাবে তুলতে পারবেন না, এইভাবে এটা হলো সর্বাঙ্গাসন। সব আসন করার পরে আপনারা একটু চেষ্টা করবেন যে 2-1 মিনিট করে শবাসন করে নেওয়ার। তাহলে কি হয়, শরীরের উপর যে স্ট্রেসটা অনেকটা কম হয়ে যায়। ঠিক আছে, এবার যে আসনটা করব সেটা হচ্ছে মৎস্যাসন। মৎস্যাসনটা আমরা কিভাবে করব? ঠিক এইভাবে পদ্মাসনে বসবো। পদ্মাসনে বসার পরে ধীরে ধীরে বডিটাকে পিছন দিকে আমরা শুয়ে পড়ব। শুয়ে পড়ব। শুয়ে পড়ার পরে আস্তে আস্তে চেষ্টা করব আমাদের মাথাটাকে এইভাবে দেওয়ার। এভাবে আমরা চেষ্টা করব 10-15 সেকেন্ড থাকা। এটা হচ্ছে মৎস্যাসন। এটার ভীষণ উপকারী। যাদের নেক পেইন অর্থাৎ ঘাড়ের ব্যথা আছে, ঘাড়ের ব্যথা যাদের আছে, যেহেতু ঘাড়টা আমরা উল্টো দিকে এইভাবে পিছন দিকটা নিয়ে যাচ্ছি, ভীষণ উপকার পাবেন ঘাড়ের ব্যথার। এই ব্যায়ামটা আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে করার, ঘাড়ে যাতে ব্যথা না লাগে। একটু ঘাড়ের ব্যায়ামটা করে নেবেন এইভাবে ধীরে ধীরে। আগে এভাবে ঘাড়ের ব্যায়ামটা করে নিয়ে তারপরে আপনারা মৎস্যাসনটা করবেন। এবার যে ব্যায়ামটা আমরা করব সেটা হচ্ছে ক্যাট অ্যান্ড ডগ পোজ। কীভাবে করব? ঠিক এইভাবে থাকবো আমরা, শ্বাস নিতে নিতে এবং শ্বাস ছাড়তে ছাড়তে বডিটা এভাবে উপরে তুল। এই আপনাদের যদি স্পন্ডাইলাইটিস থাকে ঘাড় কোমরের, তাহলে এই ব্যায়ামটা করবেন। ভীষণ উপকারী ব্যায়াম। স্পন্ডাইলাইটিস থেকে আপনারা রিলিফ পাবেন। অতি সহজ ব্যায়াম, চেষ্টা করলে আপনারা সবাই করতে পারেন। শুধু বুঝবেন, একবার দেখে নিন। এই শ্বাস নেব, এই শ্বাস ছেড়ে দিতে দিতে কোমরটাকে উপরে তুলে দেব। ঠিক আবার শ্বাস নিতে নিতে মাথা উঠবে, কোমরটা নামবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে কোমর উঠবে, মাথা নামবে। শ্বাস নিতে নিতে মাথা উঠবে, কোমর নেমে যাবে। ঠিক এটা আপনারা করুন, দেখবেন স্পন্ডাইলাইটিস থাকলে
ঘাড়, কোমর, সব রকম স্পন্ডাইলাইটিস থেকে আপনারা রিলিফ পাবেন। তাহলে এই যোগাসনগুলো অবশ্যই কিন্তু আপনারা করবেন, দেখবেন সুস্থ শরীর সুস্থ মন সঙ্গে থাক যোগাসন। সুস্থ শরীর সুস্থ মন নিয়ে আপনারা এগুলো করুন, দেখবেন আপনারা পুরো শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকছেন। আর এই আসনটা আপনারা চেষ্টা করবেন, যদি পারেন, এটা হচ্ছে বকাসন। ঠিক এইভাবে দুই হাতের উপরে আমরা আমাদের বডিটা তুলে দেব। এভাবে এইটা আসনটা আপনারা চেষ্টা করবেন করার। তাহলে এই 10টি যোগাসন আপনারা করতে থাকুন, দেখবেন আপনারা শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ সুস্থ থাকবেন। এই 10টা যোগাসনের সঙ্গে আপনারা থাকুন, প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করবেন এই যোগাসনগুলো করার, দেখবেন শরীর একদম ঝরঝরে হয়ে যাবে। রোগমুক্ত জীবনের চাবিকাঠি হচ্ছে যোগব্যায়াম। যদি সুস্থ শরীর সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই যোগব্যায়াম করবেন। ব্যায়াম ছাড়া বাঁচার কোনো উপায় নেই, এটা একদম অতি সত্যি কথা। আর যদি বলেন যে না, দুবেলা ওষুধ খাবো, আমার পেন কিলার আছে, আমার গ্যাসের ট্যাবলেট আছে, প্রত্যেক দিন সকালবেলা খাই, ব্যায়াম করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আলাদা। ওষুধ ছাড়া আপনারা যদি সুস্থ শরীরে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই যোগব্যায়ামকে পাথেয় করে এগিয়ে চলুন, দেখবেন আপনারা সুস্থ শরীর সুস্থ মন সঙ্গে থাক যোগাসন, সুস্থ শরীর সুস্থ মন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তাহলে আর আপনারা যারা আমার চ্যানেলে আজ প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর নতুনরা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার ছাড়া সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে শো করে। তাহলে নমস্কার, আজ এই পর্যন্ত। আপনারা আমার যোগাসন ও প্রাণায়াম এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।